দেখো, এত বছর যখন দেখেছি, বাকি জীবনটাও দেখব। এইটুকু গ্যারেন্টি অন্তত করা যায়। আর দেখো, যে মানুষটা সারা জীবন দেখেনি আর তার যে দেখার মতো কোনো ক্ষমতা নেই, সেটা অন্তত নিশ্চিত করে বলা যায়। সেই জন্য কি তোমাদের জেঠুমনিকে দরকার নেই? আর জেঠুমনির কোনো ক্ষমতা নেই বলে, জেঠুমনি নিরুপায় বলে? কিন্তু জেঠুমনি যে টাকা পয়সার ব্যবস্থা করে গিয়েছিল, সেই টাকাতে তোমাদের চলেনি। আমার মনে হয় এনারা দুজনেই প্রাপ্তবয়স্ক, সিদ্ধান্ত ওনাদের নিজেদেরই নেওয়া উচিত। মেজমা, একবার সইটা হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। তারপরে কোর্টে গিয়ে মানুষটার সাথে সমস্ত সম্পর্ক কিন্তু চুকিয়ে উকিয়ে আসতে হবে। সম্পর্ক না থাকলে জেঠুমনি আবার নিজের জায়গায় ফিরে যাবেন, আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখবেন না, হয়তো কোনোদিন খোঁজই পাবো না। তুমি তাই চাও তো? তোমাকে এত কথা কইতে কে বলেছে? তোমার কি মনে হচ্ছে তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো আমি জানি না? জানো, কিন্তু জানা কোথাও তো অনেক সময় মনে থাকে না, না? তাই বললাম। যা করা তাড়াতাড়ি করে ফেলে ভালো। তাহলে না প্রতীক, তুমি দেখছি আমি আশাতে খুব অসন্তুষ্ট হয়েছে। না না, আমি কোনো মতেই তোমাদের সংসারে উপদ্রবের মতো বাস করতে চাই না। তোমার বৌদি আমাকে পরিষ্কার বলে দিয়েছেন আমার কাছ থেকে উনি মুক্তি চান। তিনি আমার কাছে জীবনে আর কিছু চাননি, এই একটা জিনিসই চেয়েছেন। সারা জীবন একটা মানুষ যখন আমার কাছে আর কিছু চাইল না, ভালোবেসে আবদার করে যখন মুক্তি চেয়েছেন, তখন না দেওয়ার তো কিছু নেই। আমি তাকে মুক্তি দিচ্ছি। মেজা প্লিজ আরেকবার ভেবে দেখুন। আমার তো কিছু ভাবার নেই ছোট বৌমা। ভাববেন তোমার দিদি, তিনি যখন ভেবে পথ ঠিক করে ফেলেছেন, তখন হ্যাঁ, আমি ভেবে পথ ঠিক করেছি। কিন্তু তুমি আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে পালিয়ে যাবে, তা কিন্তু হবার নয় কো। তোমার দেওর তো আমাকে মেনে নিতে পারছে না। আমি তো বলেছি, কারোর উপদ্রব হয়ে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমি মুক্ত মানুষ, এত বছর একা থেকেছি, বাকি জীবনটাও একা কাটিয়ে নেব। স্বার্থপর লোকেরা এমন কথাই বলে থাকে। সেই মীমাংসা তো হয়ে গেছে, আর কতবার বলবে? তুমি আমাকে স্বার্থপর বলেছো, আমি তো মেনে নিয়েছি। আমি তো কোনো আপত্তি করিনি, কিন্তু তুমি যদি বারবার এইভাবে বলো, তাহলে তো আমি মরমে মরে যাই। মরাকে আর কত ঘা দেবে? যত ঘাই দাও না কেন, সে তো আর প্রাণ ফিরে পাবে না, সে তো মরেই থাকবে নাকি? তাহলে তুমি সইটা করে দাও, তুমি সইটা করে দাও।
না, তোমাকেও কিন্তু সই করতে হবে। আগে তোমার বাবা সইটা করুক। আমাকে ছাড়পত্র দিক, তারপর আমি তোমার বাবাকে বুঝিয়ে দেব, সইও করে দেব, আর বুঝিয়ে দিয়ে বলবো যে আমি সেই ছাড়পত্র মেনে নিলুম। হর্ষ, কোথায় সই করতে হবে বলো? তোমরা আরেকটা বার ভেবে দেখলে পারতে, শেষ করে দিলে সম্পর্কটা। আমাদের সংসারে এত বড় একটা ভাঙন এনে দিলে। এই কথাখানা বলতে লজ্জা করেনি? বংশের রক্ত আর যাবে কোথায়? তাদের হয়তো কথা কইবে। আমি সংসারটা ভেঙে দিলুম, হ্যাঁ? যতই পেটের ছেলের মতো মানুষ করি না কেন, এদের হয়তো কথা কইবে। আমি তো পরের বাড়ির মেয়ে না, আমার হয় কথা কইবে কেন? ভেঙে দিলুম আমি সংসার, আমি ভেঙে দিলুম। কে সবকিছু ভেঙে চুরে তছনছ করে চলে গিয়েছিল? কে সবকিছু গোছগাছ করে রেখে দিয়েছিল? কে? বলো না, কে? কে? নিজমা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার যা সিদ্ধান্ত তাই তো হবে। আমরা তো জোর করে তোমার সিদ্ধান্ত আটকে দিতে পারবো না। আমরা তো তোমার মত বদল করতে পারিনি, আর পারবও না। যখন বুঝে গেছো তখন এত রাগারাগির তো আর কিছু নেই। শেষ চেষ্টা তো মানুষ করে, আমরাও তাই করেছি। তোমার পছন্দ না হলে আর কোনো কথা বলবো না। আমি বলবো, আমরা সবাই এখানে মেজমাকে খুবই ভালোবাসি। এখন যদি মেজমা মনে করে থাকেন যে ডিভোর্স হয়ে যাওয়ার পর এখান থেকে, এই সংসার থেকে চলে যাবে, তাহলে কিন্তু সেটা আমরা মেনে নেব না। আর এই যে বাবা জেঠমনি আর মেজমার একসাথে থাকা নিয়ে এত বাধা দিচ্ছে, মেজমার চলে যাওয়াটা কি বাবা নিজে মেনে নিতে পারবে? দেখো, আমার বৌদি কোথায় থাকবে না থাকবে সেটা আমরা ঠিক করব। আমাদের বৌদি আমাদের ছেড়ে কোনোদিনও কোথাও থাকেনি, আজও থাকবে না। দেখো, এইসব বৌদির কথা নয়। এই মানুষটাকে দেখে বৌদি এগুলো রিয়াক্ট করছে। এই মানুষটা চলে গেলে বৌদি আবার আগের বৌদি হয়ে যাবে। না ঠাকুরপো, আমি আর এই বাড়িতে থাকবো না। এই বাড়ি যার, সেই থাকুক এই বাড়িতে। তুমি তোমার দাদার থাকা নিয়ে আপত্তি করো নি। এই বাড়িতে থাকার তার ন্যায্য অধিকার আছে। শেষ পর্যন্ত বৌদি তুমি এই কথা বললে? তুমি কি ভাবছো আমি সম্পত্তির লোভে দাদাকে বলছি এখান থেকে চলে যেতে? দেখো, যে মানুষটা তোমায় কষ্ট দিয়েছে তার দাম আমার কাছে নেই। একটা মানুষ সারাটা জীবন তোমায় কষ্ট দিল, আর যাই করতে পারি আমি তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না বৌদি। তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, তার জন্য আমি কিচ্ছু করতে পারবো। আমি নাচার বৌদি, তুমি আমায় যা খুশি ভাবতে পারো, যে কোনো শাস্তি দিতে পারো, কিন্তু আমি এনাকে ক্ষমা করতে পারবো না। ভালোবাসতেও হবে না, শ্রদ্ধা করতেও হবে না। তোমরা তোমাদের মতো থাকবে, তাকে তার মতো থাকতে দিও। শুধু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সে যেন বাড়ি ছেড়ে না চলে যায়।
সে যেন এখানেই থাকে। এতগুলো বছর আমি কি করে কাটিয়েছি সে জানুক, দেখুক। সে পুরোটা দেখতে পাবেনি, পুরোটা দেখতে। ছেলে আমার ছোট ছিল, ছেলে মানুষ করা, ছেলেকে লেখাপড়া শেখানো, ছেলে চাকরি করা, বিয়ে দেওয়া, সব দায়িত্ব তো পালন করে দিয়েছি। কি বাকি আছে আর? এখন উপযুক্ত ছেলে পাবে, ছেলের বউদের সেবা পাবে, সবাই তাকে ধন্য ধন্য করবে। আর আমি সেই চির দুঃখিনী রয়ে যাব। বাপের বাড়ি চলে যাব আমি, বাপের বাড়ি চলে যাব। সেখানে গিয়ে তো মন খুলে থাকাই হয়নি। উৎসবে আয়োজনে গেছি, আবার চলে এসেছি। এরপর থেকে বাকি জীবন আমি ওকে নিয়ে থাক। আর সময় নষ্ট করা ঠিক হবে না বাবা। সময়ের কাজ সময় করা ভালো। তোমার বাবাকে বলে দাও সইটা যেন করে দেয়। তা কখনো হতে পারে না বৌদি। তোমাকে আমি কিছুতেই অন্য কোথাও যেতে দেব না। সেটা তো পরের কথা, কিন্তু ডিভোর্সি বৌদিকে তুমি এই বাড়িতে কিভাবে আটকে রাখবে বলতে পারো? আইনত তো পারবে না। আর একবার ছাড়পত্র পেয়ে গেলে তোমার বৌদি এই বাড়িতে থাকবে তোমার মনে হয়? কিভাবে আটকাবে তুমি? আর বৌদিকে যদি আটকাতে হয় তাহলে কিন্তু দাদাকে ছাড়লে হবে না। দাদাকে এই বাড়িতে আমাদের আটকে রাখতেই হবে। না, হর্ষ, কোথায় সই করতে হবে আমি একটু বলে দাও। এইখানে। কি হলো? এত দেরি হচ্ছে কেন? সই করো। তুমি সইটা আগে করে দেবে? আমি তো কখনো সই করতে চাইনি। তুমি তো আমায় ছেড়ে গিয়েছিলে, তাই এই মুক্তির ছাড়পত্রে আগে তোমাকেই সই করতে হবে। তুমি আগে সই করবে। করো করো করো, সইটা করো। এটা নিয়েও তোমরা ঝগড়া করবে? মেজমা, আগ্রহ তোমার বেশি, তুমি সইটা আগে করো। জেঠুমনিকে কেন প্রেশার দিচ্ছ তুমি? যা বোঝনে তাই নিয়ে কথা বলো না ঋষি বাবা। কেন বলছি তা আমি জানি, আমার অন্তরাত্মা জানে। তুমি এখন অনেক ছোট ঋষি বাবা, তুমি বুঝবে না। যদি বোঝার হয়
তাহলে শুধু আমার ঈশ্বর বুঝবে, শুধু আমার ঠাকুর বুঝবে। বেশ, তাহলে অবশ্য একটা কাজ আমার বাকি থেকে যাচ্ছে। জানি না আইনগত হিসেবে সেটা আগে করা উচিত ছিল কিনা। আমি এই বাড়িতে আমার অংশ হেমাঙ্গিনীর নামে লিখে দিতে চাই। কোনো প্রয়োজন নেই আমার। ঠিক আছে, অন্য কাউকে দান করে দিও। আমি জানবো আমি আমার কর্তব্য করে গেলাম। বললাম তো প্রয়োজন নেই। জুতো মেরে গরু দান করো না গো, করো না। ছি ছি, এ কথা বলো না হেমাঙ্গিনী। আমি তোমাকে চিরকাল শ্রদ্ধা করেছি, সম্মান করেছি। তোমার আমার উপর এত রাগ যে তুমি সে কথাও ভুলে গেলে। বেশি কথা বলো না, বাড়িও নে কথা। সই করো, তাড়াতাড়ি সই করো। বাবা হর্ষ, কবে আমাদের উকিলের কাছে যেতে হবে, কবে আদালতে গিয়ে বসতে হবে বলো না। এই তো 2-4 দিন, তার মধ্যে সব ঠিক হয়ে যাবে। দেখো, আইনত যখন আলাদা হয়ে যাচ্ছে তখন দাদা আর এই বাড়িতে থাকতে পারে না, মানে বৌদির সঙ্গে এই বাড়িতে একসঙ্গে আর থাকতে পারবে না। বেশ, তো আমি না হয় এদিক ওদিক কোথাও থাকবো। যে মন্দিরে আমি উঠেছিলাম সেখানেই থাকবো। তোমার মান সম্মান জ্ঞান নেই, কিন্তু আমাদের তো আছে। এখন সবাই জেনে গেছে তুমি এই বাড়ির ছেলে। এখন তুমি মন্দিরে গিয়ে উঠলে সবাই ঢিল ছুড়বে। তুমি সেটাই চাও বুঝি? হ্যাঁ মা, এ তো দেখছি বাবার পক্ষে ব্যাপারটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তুমি কোনোভাবেই ওনাকে কোনো দিকে যেতে দিচ্ছ না। উনি যেদিকেই যাচ্ছেন তাতেই তোমার খারাপ লাগছে। খুব বাবা দরদি হয়েছো না, খুব দরদ হয়েছে তোমার। সারা জীবনে কত আগুনের আঁচ ছিল তা তো বুঝতে পারোনি, মা বুঝতে দেয়নি। আঁচল দিয়ে সেই আঁচ ঢেকে রেখেছিল, সেই জন্য আজ বাবার উপর দরদ উতলে উঠছে না। হর্ষ, আমি সইটা করে দিলাম। হেমাঙ্গিনী, তোমার ইচ্ছেতে আমি তোমায় মুক্তি দিলাম। তোমার ইচ্ছেতে আমি তোমায় মুক্তি দিলাম। তোমার ইচ্ছেতে আমি তোমায় মুক্তি দিলাম। আমার ইচ্ছেতে? আমার ইচ্ছেতে? তোমার ইচ্ছে ছিল রে, ছিল না তোমার ইচ্ছে? তুমি তো মুক্তি দিয়ে চলে গেছিলে, আজ এতক্ষণে আইনি কাজ সব শেষ হলো। সব শেষ হলো আইনি কাজ। চাইনি, চাইনি এই শতবার বেশ। এই শীতিতে সিঁদুর, এই শাখা পলা কিচ্ছু চাই নে, সব আমি ভেঙে দেবো। সব চাই না, আমি চাই নে, চাই নে, তুমি থামো। কি করছো কি মেজদি ভাই? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ,
দেখে আমরা শিখেছি মেজদি ভাই এতদিন। তুমি তুমি এগুলো কি করছো মেজদি ভাই? এই আমাদের মেজদি ভাই নয়, তুমি আমাদের মেজদি ভাই নও। এসব কথা বলিস নে ছোট, তুই জানিস নে, কিচ্ছু জানিস নে, কি ঝড় গেছে আমার উপর দিয়ে বলিস নে, কোনো কথা বলবি না তুই, কিচ্ছু না। আমি রাখতে চাই নে, এই চিহ্ন আমি রাখতে চাই নে, রাখতে চাই। মা কি করছো কি তুমি? আসবে নে, আসবে না আমার সামনে, খবরদার বলে দিলুম, আমি তোমাদের কেউ নয় গো, কেউ নয় গো। দেখো মা, কাজটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। তুমি এই কাগজে সই না করলে কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না, সেটা আশা করি তুমি বুঝতে পারছো।